আজকে যে রেসিপিটা আমি আপনাদের দেখাবো সেটা হলো কচু পাতার ঝাল। এটা শোলা কচুর পাতা, কচি পাতাগুলো। এগুলো দেখবেন পাতা মোড়ানো থাকে, সেই সব কচি পাতাগুলো। এবং সেই পাতাগুলো নরম হয় এবং এর জন্য খুব ভালো। তো এই পাতা দুদিকে ভালো করে সুন্দর করে দেখে নিতে হবে, বেছে নিতে হবে কিছু আছে কিনা। হুম তো সেইগুলোকে খুব সুন্দর করে কয়েকবার করে অনেক বেশি জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। তো ধুয়ে নেওয়ার পরে দেখতে হবে, তার মধ্যে দেখবেন অনেক মাটি, তারপরে নোংরা, এগুলো তো ধুলো, এগুলো তো থাকে। সেই জন্য বারে বারে করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর সবার বাড়িতেই এই স্টিলের ঝাঁঝরি মানে গামলা বা থালা এগুলো তো থাকে। তো এর মধ্যে এই কচু পাতাগুলো তুলে নিতে হবে ভালো করে জল দিয়ে ধুয়ে। তাহলে কি জলটা পুরো নিংড়ে যায়, কাজ করতে সুবিধা হবে। তো একটুখানি রেখে দিলাম, তো জলটা ভালো করে ঝরে গেল। তারপরে এবার আপনারা চাকু দিয়েও কাটতে পারেন, বটি দিয়েও কাটতে পারেন, যার যেটা সুবিধা। তো আমি এগুলো বটি দিয়ে কাটছি। কাটতে আমার সুবিধা হয়। তো এই পাতাগুলো আপনারা বড় বড় করেও কাটতে পারেন, কুচি কুচি করে কুচি কুচি করেও কাটতে পারেন, এবার যার যেরকম সুবিধা। কুচি 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 করে কাটলে এটাই কি যে কড়াইয়ের মধ্যে নাড়তে সুবিধা হয়। অনেক পরিমাণে হয় তো। আর এটা আমি যে পরিমাণে কচু পাতা নিয়েছি সেটাই তিনজনের খুব ভালো মতো হয়ে যায়। এটাতে লাগছে কয়েক কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, অল্প কালো জিরে আর অল্প হলুদ গুঁড়ো। এবার কড়াইতে যে কড়াইটা দিলাম, দিয়ে গ্যাসটা অন করে দিলাম, দিয়ে সর্ষের তেল দিলাম। এইসব ভাজা বা বাটা এগুলোতে সর্ষের তেল হলেই খুব ভালো হয়। এবং কড়াইটাতে তেল দিয়ে পুরো কড়াইটা ভালো করে তেল দিয়ে নাড়িয়ে নিলাম, যাতে তেলটা কড়াইতে পুরো লেগে যায়। মানে পাতাগুলো দিলে, কচু পাতাগুলো দিলে পরে যেন কড়াইতে আটকে না যায়। খুব সুন্দর। তো এবার কয়েক কোয়া রসুন সেটা তেলের পরে দিলাম। একটু ভাজা ভাজা হবে, অল্প ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটাও থাকবে না, ভাজা হবে। তো ওই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম কড়াইতে, দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে আমি একটা পাত্রে তুলে দিলাম। তুলে নিয়ে সেই তেলে আমি অল্প ওই যে কালো জিরেটা দেখিয়েছিলাম সেই কালো জিরেটা দিলাম, দিয়ে আর দুটো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। 4টে নিয়েছিলাম, দুটো দিলাম। দিয়ে তার মধ্যে কচু পাতাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার এই কচু পাতাটা একটু নাড়তে হবে, অল্প ভাজা। তার জন্য অল্প অল্প নেড়ে নেড়ে একটুখানি ভেজে নিচ্ছি। কয়েকবার নাড়ার পরে দেখবেন পাতাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মধ্যে একটু লবণ দিলাম, অল্পই পরিমাণে দিলাম, কেননা পরে আবার তো ভাজতে হবে এটাকে, ওই জন্য। আর অল্প চিমটে হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করলাম কড়াইয়ের মধ্যে। ভাজা ভাজা হলো, অল্প অল্প করে ভাজতে হবে, কারণ দেখবেন কাঁচা কাঁচা জলটা পুরো জলটাই টেনে নেবে। আর অল্প অল্প ভাজাও হচ্ছে সাথে। আর একদম গ্যাসটাও আস্তেই করে দিলাম। দিয়ে এবার ওই রসুনের পাত্রেই পাতা বাটাগুলো, পাতা আর কি ভাজাগুলো দিয়েছিলাম, ঠান্ডা হলো। তারপরেই মিক্সিং জারে দিয়ে দিলাম। তো ওই রসুন ভাজাটা, কচু পাতা ভাজাটা মিক্সিং জারে দিলাম। দিয়ে তার মধ্যে দুটো যে কাঁচা লঙ্কা ছিল সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা মিক্সিং জারে পিষে নিলাম। তো পেশার দেখলাম আর কি যে পিষলে পরে বেশ, মিক্সিতে হলেও আপনারা মিক্সিতেও বাটতে পারেন, আবার শিলনোড়াতেও বাটতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা। তো আমি মিক্সিতেই বেটেছি, সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বেটে নিলাম মিক্সিং জারে, বেশ সুন্দর একদম মিহি। আপনারা দেখবেন যে মিহি হয়েছে কিনা, সেই মতন বাটতে হবে। তো আমি বেটে উঠিয়ে নিলাম।
গ্যাসটা অন করে কড়াইটা দিলাম, ভালো করে যাতে কড়াইটার জলটা যেন শুকিয়ে যায়। শুকিয়ে গেলে পরে কড়াইতে আর কি 2 চামচ, বেশি না, মানে 2 চামচ তেল দিলেই হবে, পরিমাণ তো অল্প। এবার কেউ চাইলে বেশি করবে, বেশি লোকের জন্য, তাহলে পাতার সংখ্যাটা বাড়িয়ে দিতে হয়, এই আর কি। তো কালো জিরেটা তেলে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপরে হলুদ অল্পই একবার দিয়েছি, তো ওই অল্প পরিমাণে একটু হলুদ তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে বেশ তেলটা গরম হয়ে গেল, হলুদ কালো জিরের একটা সুন্দর গন্ধ, তার মধ্যেই আমি এই পাতা বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ফোড়নে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর আমি অল্প লবণ দিয়ে দিলাম এর মধ্যে, কেননা আগে অল্প দেওয়া ছিল, তাই জন্য আবার একটু অল্প দিলাম, পরিমাণ তো অল্পই, জন্য দিয়ে দিলাম। দিয়ে হালকা করে সিমে আঁচে গল্প করে ভাজছি, ভেজে নিলাম। তো এটা দেখতে হবে যে তেল একটা জল জল ভাব রয়েছে। এবার কেউ চাইলে 2-4 দানা মিষ্টি দিতে পারেন। এবার কেউ যদি চান যে না আমি ঝাল ঝাল খাবো, তাহলে ঝাল মিষ্টি না দিলেও হয়, একটু ঝাল বেশি দিয়ে করতে পারেন। দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়তে হবে, নিয়ে নাড়লে পরেই দেখবেন যে একটা মানে কাদা কাদা বেশ সুন্দর ভাব। হ্যাঁ, তো ততক্ষণ নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবেন একটা জল জল ভাব, সেটা পুরো শুকিয়ে আসছে সিমে আছে। তো না, শুধু নাড়তে হবে, দেখবেন খুন্তির গায়েও লেগে লেগে যাচ্ছে, কড়াইতেও থাকছে, বেশ একটা আস্তে আস্তে একটা মন্ড মতো হয়ে আসছে জিনিসটা। তো যে এবার কড়াইতে যেটা লেগে থাকছে সেটাও দিতে হবে, নাহলে তো ভাজা হবে না, না পুরোটা। দিয়ে কড়াই থেকে ছাড়িয়ে সেটাও আস্তে আস্তে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখবেন কি সুন্দর শুকনো হয়ে আসছে জিনিসটা। হ্যাঁ, অনেক আর কি একটা মানে কড়াইয়ে আর কিছু লাগছে না, পুরো জিনিসটা একটা লেই লেই মতো সুন্দর হয়ে এলো। কচু পাতার ঝাল বানানো হয়ে গেছে, গরম ভাতে পরিবেশন করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।